আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ সিয়াম রহমান। আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি ধানমন্ডি আইডিয়াল কলেজে। আমি একটা পৃথিবীর বিরল রোগে আক্রান্ত, রোগটার নাম এক্সপি। মানে আমার সমস্যা হয় কি, আপনারা রোদে গেলে যে রোদ থেকে ভিটামিন ডি পান আল্লাহ প্রদত্তভাবে সূর্যের আলো থেকে, আমি রোদে গেলে আমি আপনাদের মতো ভিটামিন ডি পাচ্ছি না, উল্টা আরও আমার মুখের কোষ আর টিস্যু নষ্ট হচ্ছে। মানে আপনারা জন্মের পর থেকে তো প্রতিনিয়ত রোদে গেলে যে ভিটামিন ডিটা পেয়েছেন, কিন্তু আমি জন্মের পর থেকে এখন পর্যন্ত রোদে গেলে ভিটামিন ডি পাইনি, উল্টা আমি আরও রোদে গেলে আমার মুখের কোষ আর টিস্যু নষ্ট হচ্ছে। এরকম পর্যায়ে চলতে থাকলে একটা পর্যায়ে পচনের দিকে চলে যাবে ফেস, মানে ভিটামিন ডির অভাবে। তো আমি তো আপনাদের মতো আমার এই 18 বছর 2 মাস বয়সে এখন পর্যন্ত ভিটামিন ডি পাইনি। তো এটা আমার মানে কৃত্রিমভাবে ভিটামিন ডি ফেসের মধ্যে অ্যাপ্লাই করা লাগবে, দেওয়া লাগবে, তখন এটা স্বাভাবিক হবে। আর এটার খরচ অত্যন্ত ব্যয়বহুল, একটা খরচ 40 লক্ষ টাকা লাগবে আমার সিঙ্গাপুরের চিকিৎসার জন্য। আসলে আমার একার পক্ষে এতগুলো টাকা আসলে হিউজ অ্যামাউন্ট, আমার একার পক্ষে আসলে ম্যানেজ করা সম্ভব হচ্ছে না। তাই আমি একটু আপনাদের কাছে সাহায্য প্রার্থী যে আপনারা যদি একটু আমার বিষয়ে মানবিক আমার একটু আমার পাশে থাকেন, পাশে থেকে সাহায্য করতেন, আমার জন্য খুব উপকার হতো। আমি বাংলাদেশে স্কয়ার হসপিটাল, ল্যাবেড এবং পিজি হাসপাতালে দেখাইছি, সেখান থেকে আমি একটু আপনাদেরকে প্রেসক্রিপশনগুলো দেখাচ্ছি। আমি এই যে স্কয়ার হসপিটালে দেখানোর পরে ওখান থেকে সরাসরি নো ট্রিটমেন্ট লিখে দিছে। দেখেন বাংলাদেশের চিকিৎসার অবস্থাটা কেমন। এখানে কিন্তু আপনারা মৃত ব্যক্তিকেও কিন্তু আইসিইউর ভিতরে 1 সপ্তাহ 10 দিন রাখে, কিন্তু আসলে আমার এমন একটা রোগ যে এটা আসলে বাংলাদেশের পক্ষে চিকিৎসা দেওয়া একেবারে অসম্ভব। কারণ এরকম রোগ সারা বিশ্বে মাত্র 10 থেকে 12 জন আছে যে সূর্যালো লাগলে তাদের একটা পর্যায়ে একদম ড্যামেজ হয়ে যাবে সব কিছু। তো আসলে আমি স্কয়ার হসপিটালে দেখানোর পরে আমি ওনার কথা আমি প্রথমে বিশ্বাস করিনি। আমার এই রোগটা 9 মাস হলো মানে ধরা পড়ছে, মানে এসএসসির পরে আমি এখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। এসএসসির থেকেই মানে দেওয়ার পর, মানে এসএসসি এক্সাম দেওয়ার পরে আমার রোগটা ধরা পড়ছে। তো তারপরে আমি ওনার কাছে আবার যাই, তো উনি আমাকে দেখে চিনতে পারছে এবং বলছে যে বাবা এটা সারা বিশ্বে মাত্র 10 থেকে 12 জন আছে এরকম রোগে আক্রান্ত। আর এই এক্সপি রোগ বাংলাদেশে 2007 সালে একবার একজনের হয়েছিল, উত্তরাতে থাকে, ছোট একটা বাচ্চা আর একটা ছেলে, দুইজনা ভাই বোন ছিল, তাদের হয়েছিল। এরপরে আর বাংলাদেশে দেখা যায়নি। তো ওনার কথা বলার পরে আমি পিজি হাসপাতালে দেখাই এবং পিজি হাসপাতাল থেকেও ওকে মেডিকেল টিম করছিল। আপনারা পিজি হাসপাতালে যারা গেছেন জানেন, এবিসি 3টা ব্লক থাকে, আমাকে 3টা ব্লকে কিন্তু দেখছে এবং তারাও কোনো অ্যান্সার দিতে পারেনি যে এটা চিকিৎসা বাংলাদেশে দেওয়া সম্ভব না। এটা উন্নত দেশ সিঙ্গাপুর অথবা জাপানে যেতে বলছে। জাপান সূর্যোদয়ের দেশ, ওখানে এই রোগটা হওয়ার পসিবিলিটি বেশি, তো ওখানে এই রোগটার চিকিৎসা পাওয়া যাবে। তো আসলে আমার একার পক্ষে আসলে ভাই উন্নত দেশের চিকিৎসা করা আসলে খুব কঠিন। কারণ কি, আমার আসলে এইভাবে বলা লাগতেছে, ছোটবেলা থেকে পালক হিসেবে থাকি, তো মানে নিজের বাবা মা নাই, যার কারণে আসলে পরিবারের কোনো সাপোর্ট আমি পাচ্ছি না। তো আসলে কোনোভাবে আমি আমার চিকিৎসার টাকা ম্যানেজ করতে পারছি না। আমি বিভিন্ন স্কুল কলেজগুলোতে যাচ্ছি বন্ধুদের সাথে, কিন্তু আসলে খুব বেশি ফান্ড উঠে না, খুব অল্প পরিমাণের হয়। তারপরেও মানে এইভাবে আমি তো আপনাদের মতো স্বাভাবিক না যে আসলে চলাচল করতে পারবো। মানে আমার এমন একটা অবস্থা, সূর্যালো লাগার সাথে সাথে আস্তে আস্তে পচনের দিকে চলে যাবে ফেস। মানে আমি যে মুভ করব বা রাস্তায় ভিক্ষা করার সামর্থ্য আমার নাই, মানে এমন একটা অবস্থা। এইভাবে মুভ করতে থাকলে সূর্যালো আর ধুলাবালি যত ফেসের মধ্যে লাগবে তত আস্তে আস্তে এটা আরো পচনের দিকে চলে যাবে। তো আসলে এরকম অবস্থায় আপনারা হলে হয়তো বা বের হতেন না, কিন্তু আসলে আমার টাকার জন্য প্রতিনিয়ত বের হওয়া লাগে। তারপরেও এখন প্রত্যেক সপ্তাহে আমার 12,000 টাকার সানস্ক্রিন ক্রিম দিয়ে লাগে ফেসের মধ্যে, আর তা নাহলে এটা খুব জ্বালা পোড়া শুরু হয়। তো আসলে এই হিউজ অ্যামাউন্ট আসলে আমার একার পক্ষে কোনোভাবে ম্যানেজ করা সম্ভব হচ্ছে না। এই সপ্তাহেও আমি ক্রিমই কিনতে পারিনি, মাত্র 2030 টাকা আছে। আমি আসলে প্রত্যেক সপ্তাহেই 12,200 টাকার ক্রিম আমার কিনতে হয়, যেটা মানে সাময়িক ভিটামিন কিছুটা আসে। আর ফুল ট্রিটমেন্ট পাবো আমি সিঙ্গাপুরের চিকিৎসা অথবা জাপানে গেলে, তখন এটা ভিটামিন ডি অ্যাপ্লাই ফেসের মধ্যে করলে তখন এটা স্বাভাবিক আকার ধারণ করবে। তো আসলে আমি আপনাদের কাছে একটু সাহায্য প্রার্থী যে আপনাদের যদি মনে হয় যে আমি সাহায্য পাওয়ার যোগ্য, তাহলে আপনারা যদি একটু আমার পাশে এসে দাঁড়ান, আমি আবারও আমার জীবনকে নতুন করে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি আমার যোগাযোগের জন্য নাম্বার বলতেছি 018398866। এটা বিকাশ নগদ রকেট হোয়াটসঅ্যাপ আছে 01830398866। আমি আমার এখনো ভোটার আইডি কার্ড হয়নি, আমার খালার আইডি দিয়ে মানে বিকাশ খুলছি। তো নামটা MST শারমিন খাতুন নামে আছে। আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আছে, আপনারা আমাকে ফোন দিয়ে বিস্তারিত জানতে পারবেন, হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে। তো যদি আপনাদের মনে হয় যে আসলে আমার সাহায্যটা দরকার, আমি সাহায্য পাওয়ার যোগ্য, আপনারা একটু আমার পাশে দাঁড়ালে আমি আমার চিকিৎসাটা সম্পূর্ণ করতে পারবো। তো আমার জন্য আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।